আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 4 এর চ্যাপ্টারের নাম হলো বহুপদী ও বহুপদী সমীকরণ। এই অধ্যায়টা তোমার পুরোপুরি আয়ত্ত করতে হলে 5টা পিরিয়ড অনলাইনে ক্লাস করতে হবে। আজ আমি আলোচনা করব পিরিয়ড 1। আজকে আলোচনার বিষয়বস্তু হলো যে এই বহুপদী সমীকরণের ভূমিকা, বহুপদী ও বহুপদী সমীকরণ কি, মূল কি, দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। দ্বিঘাত সমীকরণের পিথাগোরাসের সূত্র কি, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়ের সূত্র এবং এ জাতীয় কিছু অঙ্ক করব। তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো ফলো করো অবশ্যই তোমরা বুঝবে। বহুপদী আসলে কি? বহুপদী এক প্রকার বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে। যেমন এটা এক পদ, এটা দ্বিপদ, এটা কিন্তু 3টা পদ আসে, এটা একটা বহুপদী রাশি। তো আমরা এখন শিখব বহুপদী রাশি কি ও বহুপদী সমীকরণ কি। তো একটু খেয়াল করি আমরা, বহুপদী সমীকরণ কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা ঘাত বিশিষ্ট এক বা একাধিক চলকের সাথে ধ্রুবক পদের গুণফল দ্বারাই বহুপদী রাশি উৎপন্ন হয়। আর বহুপদী রাশি দ্বারা উৎপন্ন সমীকরণ হলো বহুপদী সমীকরণ। এটা আমরা খেয়াল করে সংখ্যাটা বুঝতে হলে আমরা কি বলছি? ধনাত্মক পূর্ণ সংখ্যা ঘাত বিশিষ্ট, ঘাত বলতে এই পাওয়ার, এটাকে ঘাত বলে বা পাওয়ার, এক বা একাধিক চলকের সাথে ধ্রুবক পদের গুণফল। দেখো এটা এক চলক আর এটা কিন্তু 2টা চলক, এক্স আর ওয়াই। তো এটা ইউজ বেশি, এটা আমরা আলোচনা করি। এই চলকের পাওয়ার হতে হবে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। তাহলে এটা একটা বহুপদী রাশি, কারণ এই চলকের পাওয়ার ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। চলকের পাওয়ার 1 আছে, ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। আর এই রাশি দ্বারা সমীকরণ হলো বহুপদী সমীকরণ। এর পাওয়ার দেখো 3, অর্থাৎ এটা ধনাত্মক এবং কি পূর্ণ সংখ্যা 1 2 3, এগুলো পূর্ণ সংখ্যা। এটা হলো দ্বিঘাত, এটা কিন্তু ত্রিঘাত। যার পাওয়ার 2 তাকে দ্বিঘাত বলে, যার পাওয়ার 1 তাকে একঘাত বলে, যার পাওয়ার 2 তাকে দ্বিঘাত বলে, যার পাওয়ার 3 তাকে ত্রিঘাত বলে। আর এই বহুপদী রাশি সমান চিহ্ন ইউজ করে বহুপদী সমীকরণ তৈরি করছে বিশ্ববিখ্যাত গণিতবিদ রবার্ট রেকর্ড। এটা একটা বহুপদী সমীকরণ, এটা একটা বহুপদী সমীকরণ, এটা একটা বহুপদী সমীকরণ, কারণ এই চলকের পাওয়ার কি ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। বাট এই 3টা একটা উদাহরণ খেয়াল করো, বহুপদী সমীকরণ না, কারণ এই চলকের পাওয়ার হলো মাইনাস। পূর্ণ সংখ্যা আছে বাট মাইনাস, কিন্তু আমাদের সংখ্যা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে পাওয়ারটা। তাহলে এটা বহুপদী সমীকরণ না, এটাও বহুপদী সমীকরণ না। দেখো এটার পাওয়ার 3 এবং ধনাত্মক ঠিক আছে, বাট এটা x চলকের পাওয়ার দেখো ভগ্নাংশ হতে পারবে না, হতে হবে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটাও বহুপদী সমীকরণ নয়, কারণ এর পাওয়ার 2, বাট এইটা উপরে উঠালে x ইনভার্স হবে, অর্থাৎ মাইনাস হবে। -1 কখনো ধনাত্মক না। তাহলে এটা বহুপদী সমীকরণ নয়, এটা বহুপদী সমীকরণ নয়, এটা বহুপদী সমীকরণ নয়। তাহলে এখানে এমসিকিউ আসে বা অ্যাডমিশন টেস্টে তোমাদের এমসিকিউ আসবে যে নিচের কোনটি বহুপদী সমীকরণ নয়। তাহলে এটা বহুপদী সমীকরণ নয়, এটা বহুপদী সমীকরণ নয়, এটা বহুপদী সমীকরণ। শুধু একটা জিনিস খেয়াল করবা যে চলকের পাওয়ার হতে হবে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। তাহলে সংখ্যাটা একটু খেয়াল করতে হবে। তাহলে কি বলছি? এই যে চলকের পাওয়ার হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এই ধ্রুবকের এই গুণফল দ্বারাই বহুপদী সমীকরণ কি হবে উৎপন্ন হয়। এবার আমরা খেয়াল করি মূল কাকে বলে। মূল, এই অধ্যায়ে প্রতিনিয়ত আমরা মূল কথাটা উচ্চারণ করব। মূল হলো কোন সমীকরণের চলকের অজ্ঞাত মান দ্বারা যদি সমীকরণ সিদ্ধ হয় তাহলে সেই অজ্ঞাত মানকে সমীকরণটির মূল বলা হয়। আবার একটু খেয়াল করো, কোন সমীকরণের চলকের অজ্ঞাত মান সমূহ বা অজ্ঞাত মান দ্বারা যদি সমীকরণ সিদ্ধ হয়, সমীকরণটি সিদ্ধ হয়, তাহলে ওই অজ্ঞাত মানকে
সমীকরণের মূল বলা হয়। আমরা একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা। দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এই সমীকরণে চলক হলো x, এর মান অজ্ঞাত, কারণ জানি না এখানে কি x এর মান কত জানি না। তো এটা আমরা সমাধান যদি করি তাহলে x 1 হোল স্কয়ার ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল টু পাবো x 1 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল টু কি পাবো 1। তার মানে এখানে পাওয়ার হলো 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। যার পাওয়ার 2 চলকের তাকে দ্বিঘাত বলে, যার পাওয়ার চলকের 3 তাকে ত্রিঘাত বলবে, যার চলকের পাওয়ার 1 তাকে একঘাত বলবে। তাহলে এখানে পাওয়ার 2 বলতে স্যার মান মূল আসবে তো একটা, আসলে না, এখানে হলো পাওয়ার 2, এখন মূল দুটি সমান এখানে, এজন্য একই মূল বারবার হলে একটা লিখলে হবে। তো এখানে এই সমীকরণে চলকের মান অজ্ঞাত ছিল, আমরা সেটা বের করলাম। কি বের করলাম? 1। এখন যদি এই সমীকরণ সিদ্ধ হয় তাহলে 1 হবে এই সমীকরণের মূল। তাহলে তোমার এইটা সিদ্ধ জিনিসটা কি? এই মূলটা এই সমীকরণের বামে এবং ডানে বসাতে হবে। যদি সমান হয় তাহলে সিদ্ধ হয়েছে বলে গণ্য হবে। তাহলে আমরা যদি বামে বসাই, এটা বাম পক্ষ বসাই যদি, তাহলে 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস 1, তাহলে কি 0 পেলাম। ডানে তো x নাই, ডানে তাহলে বাম হয়ে গেল 0, ডানও কিন্তু 0, তাহলে বাম 0 পেলাম, ডানও 0, তাহলে বাম আর ডান কি সমান হলো। তাহলে এই 1 হলো এই সমীকরণের কি মূল। তাহলে দ্বিঘাত সমীকরণে কয়টা মূল থাকবে? 2টা। ত্রিঘাত সমীকরণে 3টা। একঘাত সমীকরণে একটা মূল থাকবে। আমরা এখন আলোচনা করব a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে a এর মান সবসময় নট 0, এর মান 0 নয়। ধরে নিলাম এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা সমাধান করলে তুমি এটা পাবা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা এটা এখন আলোচনা করব। আমরা নরমালি দ্বিঘাত ত্রিঘাত যখন আমরা কোনো সমীকরণ দেওয়া থাকে তখন আমরা কি করি, যেমন একটু আগে করলাম s স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটা এরকম সমীকরণ যদি সমাধান করতে পারে তাহলে আমরা কি করি, কমন নিই, আংশিক কমন নিই, সূত্র প্রয়োগ করি, মিডল টার্ম করি, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা সমাধান করি। এই 5টা নিয়মে করি। তো এটা অনেক সময় দ্বিঘাত সমীকরণ থাকবে বা এই 5টা নিয়মে করা যাবে না, সেই ক্ষেত্রে এই সূত্র ইউজ করতে হবে। এই সূত্রটা ধারণা দিয়েছে প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট। তিনি এই সমীকরণের যুগান্তকারী সূত্র দিয়েছে। তো এই সূত্রটাও আমরা একটু আলোচনা করবো, একটু প্রমাণ দেখবো। কয়েকটা নিয়মে প্রমাণ করা যায়, কিন্তু আমরা এখন একটা প্রমাণ দেখবো কি এই সূত্রটা কিভাবে হলো, মানে এই সমীকরণে x এর মান বা মূল কিভাবে এই দুইটা বের হলো একটু খেয়াল করি। আমরা এখানে যে সব ক্লাস আছে আমরা এটাকে তৈরি করার চেষ্টা করব a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ x এখানে তো x আর abc আছে, যখন x প্লাস ড্যাশ হোল স্কয়ার তৈরি করার চেষ্টা করব, দেখবা এখান থেকে x এর মান তুমি পাবা। তো আমরা যদি এটাকে উৎপাদক সূত্র প্রয়োগ করতে চাই, মনে রাখবো সব সময় x পাওয়ার যার বেশি তার সাথে যে সব থাকে সেটা কমন না নিলে এটা সূত্র তৈরি করা যায় না। এর সাথে কি আছে, আমি যদি এটা কমন নিই তাহলে কি হচ্ছে s স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a ইকুয়াল 0। দেখো এখানে a কমন আছে বাট এখানে a নাই। যখন তুমি কমন নিবা তখন যদি না থাকে ভাগ দিবা, যদি গুণাকারে কমন নিলে ভাগ দিবা। এখানে a নাই তাহলে গুণাকারে কমন নিছি ভাগ দিবা। এই a যদি গুণ করে দাও এটাই হবে, কিন্তু a যদি শূন্য নয় তাহলে এ দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে আমাদের কি আকার ধারণ করবে, এটা ধারণ করবে। তো দেখো এটা এখন সূত্র, এটা ওই পাশে নিয়ে গেলে 0 বাই a মানে 0। এখন এটা হোল স্কয়ার করবো আমরা, a স্কয়ার
মানে x প্লাস ড্যাশ হোল স্কয়ার বললে এখান থেকে x এর মান তুমি পাবে স্কয়ার। সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে b আমাদের জানা নেই, এটা জানা আছে। a বলতে x স্কয়ার প্লাস 2 a বলতে x, b কত হলে এটা হবে, b কত হলে এটা হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই c স্কয়ার প্লাস 4x প্লাস 3, যদি আমি বলি এরকম হোল স্কয়ার করো, তুমি কি করবা স্কয়ার প্লাস 2 a বলতে x, b কত হলে 4x, তখন কি করো 2 গুণ 2 নাও, যেহেতু 2 গুণ 4 এখানে 4 আছে। তো আমাদের এখানে একটু খেয়াল করি আমরা, স্কয়ার প্লাস 2a b কত হলে এটা হবে, তাহলে এখানে b বাই এখানে b বাই a তো নাই, দেখা যাচ্ছে এইটা গুণ করলে 2 bx বাই a, এখানে কি 2 আছে নাই, তাহলে যেটা 2 গুণ হয়ে গেছে, দুটো যদি ভাগ করে দিই তাহলে কাটাকাটি করলে এটা হয়ে যাচ্ছে। তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। এখন একটু খেয়াল করো, এইটা আছে এটা আছে, বাট এটা কিন্তু এখানে নাই, তাহলে যেহেতু বেশি হয়ে গেছে তাহলে উভয় পক্ষে কি করব, ব্যালেন্স করব। উভয় পক্ষে আমি এটা ব্যালেন্স করে দিলাম, তাহলে আমাদের স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a বলতে এটা বোঝাচ্ছি আর b বলতে এটা বোঝাচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a, এটা এই বসে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে x প্লাস b বাই 2a, এটা যদি লসাগু করো তাহলে লসাগু করলে কি 4a স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস কি হবে 4ac। উভয় পক্ষে এই স্কয়ার কে ভ্যানিশ করতে গেলে উভয় পক্ষে বর্গমূল করো, তাহলে x প্লাস b বাই 2a প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই কি 4a স্কয়ার। তো x is equal to minus b by 2a plus minus এটাকে রুট দাও এটাকে রুট দাও, রুট দিলে কি হবে b স্কয়ার মাইনাস 4ac আর এটাকে রুট দিলে 2a, তাহলে এটা যদি আমরা লসাগু করি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, তাহলে এটা আমরা প্রমাণটা দেখলাম। তার মানে দেখা গেল যে দ্বিঘাত সমীকরণে কয়টা মূল পেলাম, দুইটা, একটা হলো প্লাস আর এটা কি মাইনাস। দেখো মূলদ্বয় আলফা ও বেটা হলে, মূলদ্বয় আলফা ও বেটা হলে তাহলে আলফা ধরে নিলাম, আর মনে রাখবা দ্বিঘাতক ত্রিঘাতক এই মূলগুলোকে ধরা হয় আলফা বেটা গামা সিগমা দ্বারা। তাহলে এখানে যদি দুইটা মূল, তাহলে মূল দুটো ধরে নিলাম আলফা বেটা, তাহলে কি হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এবং বেটা সমান আমি কি লিখতে পারি মাইনাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে দুইটা মূল, একটা প্লাস একটা কি মাইনাস। এখন এই একটু খেয়াল করো, এই মূলটা আলফা বিটা, এই মূল এই দ্বিঘাত সমীকরণ মূল দুইটা নির্ভর করতেছে, যেহেতু এটা জিরো না তাহলে যে কোনো বাস্তব সংখ্যা এখানে 2 দাও এখানে 1 দাও, দেখবা এটা তুমি মানটা আসবে। বাট এটা রুটের মধ্যে আছে এই রাশিটা, এটা যদি রুটের মধ্যে যদি মাইনাস হয় তাহলে মানটা কিন্তু জটিল আসবে, অবাস্তব আসবে, যদি প্লাস হয় তাহলে বাস্তব আসবে। তাই দেখা যাচ্ছে এই মূলটা নির্ভর করতেছে এই রুটের মধ্যে রাশির উপর। মনে রাখবা কোন সমীকরণের মূল যে রাশির উপর নির্ভর করে ওই রাশিকে বলা হবে এই দ্বিঘাত সমীকরণের পিতা। তাহলে মূলটা যে রাশির উপর নির্ভর করে তার প্রকৃতি নির্ভর করে, যে রাশির প্রকৃতির উপর নির্ভর করে ওই রাশিকে বলা হবে এই দ্বিঘাত সমীকরণের পিথায়ক। তাই এখন সূত্রটা খেয়াল করো, সূত্র তাহলে a স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর পিথায়ক b স্কয়ার মাইনাস 4ac। আমি আবার বলি এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা আলফা বিটা, এই আলফাটা নির্ভর করতেছে এটা বাস্তব হবে না অবাস্তব হবে না জটিল হবে না মূলত হবে না অমূলত হবে, সেটা নির্ভর করতেছে এই রাশির উপর। কারণ এটা যদি নেগেটিভ হয় পজিটিভ হয় তার
এইটার উপর নির্ভর করতেছে এই আলফা, অর্থাৎ এই রাশির উপর নির্ভর করতেছে। মনে রাখবা যে রাশির উপরে এই দ্বিঘাত সমীকরণ মূল নির্ভর করে ওই রাশিকে বলা হয় এই সমীকরণের নিয়ামক, নিশ্চায়ক বা পৃথায়ক। আর এই দ্বিঘাত সমীকরণের পৃথায়কের নাম কি? বি স্কয়ার মাইনাস 4ac। সূত্রটা ঝটপট করে অঙ্ক করার আগে এটা মুখস্থ করে ফেলতে হবে। অঙ্কের নিয়ম হলো গতানুগতিক ভাবে করলে হবে না, তোমার আগে সূত্রগুলো বেসিক গুলো ক্লিয়ার থাকতে হবে, দেন অঙ্ক করতে হবে। আমরা এখন অঙ্ক করব, সেই অঙ্কটা করব এই সূত্র দিয়ে। তাহলে এই সূত্রটা কিভাবে হলো, কোথায় থেকে আসলো, সেটা আমরা এতক্ষণ আলোকপাত করলাম। তো আমরা আলোচনা করব এখন যে সমীকরণের পৃথায়ক কিভাবে তুমি বের করবে। যদি লেখা থাকে 2ac স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের পৃথায়ক বের করো বা নির্ণয় করো, এই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক বের করো, তাহলে তুমি কি করবা? দেখো s এর সাথে a থাকে, x এর সাথে b থাকে, যার সাথে x হয় সেটা কিন্তু c, তাহলে a b c আগে চিনতে হবে, না হলে তুমি বিপদে পড়বা। তাহলে এর পৃথায়কের নাম হলো পৃথায়ক b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b কত? এখানে তুলনা করো, b বলতে -3, a বলতে কত? তাহলে a বলতে 2, b বলতে কি -3, c বলতে কত 1। তাহলে কি -3 হোল স্কয়ার -4 2 ইনটু 1, তার মানে আমরা কি বললাম 9 -8 তার মানে 1, তাহলে এটাই आंसर। তাহলে এই সমীকরণের পৃথায়ক, এটা একটা অঙ্ক করলাম। এখন আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়, অর্থাৎ মূলের প্রকৃতির সূত্রগুলো। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতির সূত্রগুলো। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণে একটু আগে কি প্রমাণ করলাম? ac স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি কি? মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস কি 4ac বাই 2a। তাহলে এখানে দুইটা মূল, একটা আলফা ও বিটা হলে তাহলে আলফা সমান কি মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বিটা সমান হলো মাইনাস b মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা আমরা একটু আলোচনা করলাম। এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতির সূত্রগুলো আমরা আলোচনা করব, এবং এই সূত্র দিয়ে আজকে আমরা অঙ্ক করব এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। তাহলে আমি বলছি, এরা একটু আগে বললাম যে মূলের প্রকৃতি নির্ভর করবে পৃথায়কের উপর, কারণ এই মূলটা এর প্রকৃতি নির্ভর, প্রকৃতি বলতে বাস্তব, জটিল, মূলদ, অমূলদ, এই কথা। তাহলে এটা নির্ভর করতেছে যেটা এটা রুটের মধ্যে আছে, এটার উপর নির্ভর করতেছে। তাহলে যা কার উপর নির্ভর করে? b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এক নম্বর সূত্র b স্কয়ার মাইনাস 4ac যদি 0 এর চেয়ে বড় হয়, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান। এটা খেয়াল করো, b স্কয়ার এক নম্বর সূত্র, b স্কয়ার মাইনাস 4ac 0 এর চেয়ে বড় হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান। কেন বাস্তব ও অসমান আমরা এখন দেখি। সূত্র এক নম্বর, 0 এর চেয়ে বড়, 0 এর চেয়ে বড় মানে কি 1 2 3। তাহলে আমরা যদি এখানে বসাই 2 বসাই, তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস রুট 2 বাই কি 2a। আর যদি এখানে বসাই মাইনাস b মাইনাস রুট 2 বাই 2a, তাহলে দেখো রুট 2 একটা কি বাস্তব না? বাস্তব, তাই বাস্তব। কিন্তু এই আলফা আর বিটা দেখো, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তাহলে এটার যে মান, এটার মান কি একই হবে? এটা বেশি হবে, এটা কি হবে? কম হবে, যেহেতু এটা যোগ আর এটা কি বিয়োগ। তাহলে এটার মূল দুটো কি সমান হইছে?
সম্পূর্ণ দেখো আলাদা, তাহলে অসমান। তাহলে অঙ্ক করার সময় যদি বলে সমীকরণের মধ্যে বাস্তব ও অসমান দেখো, তাহলে তুমি আগে কি বের করবা? পৃথায়ক বের করবো। পৃথায়ক যদি দেখো জিরোর চেয়ে বড়, তাহলে কি হবে? বাস্তব ও অসমান। 1 নম্বর সূত্র ঝটপট মুখস্থ করে ফেলো। এখন আমরা 2 নম্বর সূত্র আলোচনা করব। 2 নম্বর সূত্র, b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে সমীকরণের মূলদ্বয় জটিল ও অসমান। 0 চেয়ে ছোট, তাহলে 0 চেয়ে ছোট হলে তাহলে দাঁড়াচ্ছে কি? আলফা সমান কি? মাইনাস বি প্লাস, মনে করো 0 চেয়ে ছোট -2 ধরলাম, আর বেটা কি? মাইনাস বি মাইনাস -√2/2a। একটু খেয়াল করি, রুটের মধ্যে -2, রুটের মধ্যে যদি -2 আসে, এই মানটা কখনো আসে না। যেটা আসে না সেটা কিন্তু বাস্তব না। তাই পৃথিবীতে যেটা বাস্তব না সেটা কিন্তু জটিল, আমরা যেটা অবাস্তব বলি, আসলে এটা বলে জটিল। বাস্তব সংখ্যা কাকে বলে? যে সংখ্যার বর্গ ধনাত্মক তাকে বাস্তব বলে। যেমন যে কোনো ধনাত্মকের বর্গ ধনাত্মক, যে কোনো ঋণাত্মকের বর্গ ধনাত্মক, শূন্যের বর্গ কখনো নেগেটিভ না। তাহলে পৃথিবীর 3 ধরনের সংখ্যা বাস্তব, এটা হলো প্লাস, মাইনাস, আর এটা কি? শূন্য। তাহলে যে সংখ্যার বর্গ ধনাত্মক তাকে বাস্তব বলে, কিন্তু যে সংখ্যার বর্গ ধনাত্মক নয় তাকে কি বলে? তাকে জটিল বলে। আমরা চ্যাপ্টার 3 থেকে এটা শিখবো। আমরা তো আলোচনা করছি চ্যাপ্টার 4, চ্যাপ্টার 3 আমরা জটিল সংখ্যা শিখবো। তো যে সংখ্যার বর্গ যদি x একটা সংখ্যার বর্গ যদি -2 হয়, তাহলে এটা বাস্তব না, এটা হবে জটিল। তাহলে x সমান কি? -√। তাহলে রুটের মধ্যে মাইনাস দেখলেই মনে করবা জটিল। তোমরা অনেকে অবাস্তব বলো, অবাস্তব না বলে জটিল বলো। যে সংখ্যা বাস্তব না সেই সংখ্যাকে বলা হয় জটিল। তাহলে এখানে খেয়াল করো কি লিখছি এখানে? b স্কয়ার মাইনাস 4ac 0 চেয়ে ছোট হলে সমীকরণের মূলদ্বয় কি? জটিল ও অসমান। জটিল ও অসমান। তাহলে দেখো, যদি আমরা 0 চেয়ে ছোট নিই তাহলে কি বললাম? -2, তাহলে √-2 জটিল। আর দেখো এটার যে মান, এটার মান কি একই? এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা অসমান। তাহলে কয়টা সূত্র শিখলাম? 2টা। একটা হলো 0 চেয়ে বড় হলে, আর একটা হলো 0 চেয়ে কি? ছোট হলে। আমরা এখন খেয়াল করব 3 নাম্বার। আমরা এখানে 4টা সূত্রের ধারণা দিব, যে 4টা সূত্র আমাদের ইউজ হবে। 3 নম্বর সূত্র হলো b স্কয়ার মাইনাস 4ac 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব, মূলদ ও সমান। এখন 0 যদি হয় তাহলে আমরা পাচ্ছি কি? দেখো তো, -b প্লাস √0/2, তাহলে -b/2a। আর বেটা সমান কি বলছি? -b -0/2a, তাহলে -b/2a। একটু খেয়াল করি আমরা, √0 মানে 0, তাহলে 0 কি? বাস্তব। আর 0 একটা মূলদ। কারণ হলো মূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করে। 0 নিচে কিছু একটা 1 আছে। আর যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। 0 একটা পূর্ণ সংখ্যা, যেমন 10, 20 পূর্ণ সংখ্যা না। তাহলে 0, √0 মানে 0, 0 বাস্তব, 0 হলো মূলদ। আর যখন আমি 0 বসালাম, এই মানটার এই মানটা সমান হলো না অসমান হলো? দেখো তো একই না। তাই বাস্তব, মূলদ ও কি? অসমান। তাহলে অঙ্ক করার সময় যদি বলে বাস্তব ও সমান, অসমান না সমান, বাস্তব, মূলদ ও সমান, এই কথা যদি বলে, তাহলে তোমার পৃথায়ক, এটাকে পৃথায়ক বলে। এই পৃথায়ক কি হতে হবে? শূন্য হতে হবে। আবার দেখাতে যদি বলে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা এখন 4 নম্বর সূত্র, b স্কয়ার মাইনাস 4ac পূর্ণ বর্গ হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব, মূলদ ও অসমান। খেয়াল করি আমরা, পূর্ণবর্গ কি? আলফা। এটা যদি পূর্ণবর্গ হয় তার মানে হলো দেখো 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, তাহলে আমরা কি বললাম?
তাহলে 2 কি এটা বাস্তব, 2 স্কয়ার বাস্তব, এবং 2 হলো একটা মূলদ, তার 2 নিচে কিছু না একটা মান আছে, p/q আকারে যে সংখ্যা প্রকাশ করা যায় তাকে মূলদ বলে। তাহলে এটা বাস্তব মূলদ এবং এটা অসমান, কারণ এই মানটার কি সমান, এটা ভিন্ন না, দেখো তো অসমান। তাহলে অঙ্কের মধ্যে যদি বলে পূর্ণ বর্গ, ওই যদি বলে বাস্তব মূলদ ও অসমান, তাহলে তুমি কি দেখাবা, পিঠাও কি দেখাবা, পূর্ণ বর্গ, অথবা পিঠাও পূর্ণ বর্গের কথা বলা থাকলে কি হবে, বাস্তব মূলদ ও কি হবে, অসমান। আর যদি এটা পূর্ণ বর্গ না হয়, তাহলে এটা যদি এরকম হয়, শুধু যদি √2 হয়, তাহলে √2 হলে এটা কিন্তু অমূলদ হবে, √3 √4। তাহলে 5 নম্বর সূত্র আছে, বাট সেটা ইউজ হয় না। যদি সমীকরণ একটি মূল অমূলদ হয়, অপর মূলটি অনুবন্ধী অমূলদ হবে। যেমন এটা অনুবন্ধী কি, বিপরীত চিহ্নযুক্তকে অনুবন্ধী বলে। যদি পূর্ণবর্গ না হয় এটা রুটের মধ্যে, তাহলে এটা পূর্ণবর্গ হলেই মূলদ হবে, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে, অমূলদ হবে। ওটা আমাদের বেশি ইউজ হবে না, তোমরা দেখে নিবা। তাহলে আমরা 4টা সূত্র অবজার্ভ করলাম। প্রথম সূত্র হলো কি, b² - 4ac 0 বড়, দ্বিতীয় নম্বর হলো b² - 4ac 0 ছোট, 3 নম্বর সূত্র b² - 4ac 0 সমান, 4 নম্বর সূত্র হলো পূর্ণবর্গ। এই 4টা সূত্র আগে মুখস্থ করতে হবে, দেন তোর অঙ্ক করতে হবে। তো আমরা এখন অঙ্ক আলোচনা করব। (2x² - 3x + 1 = 0) সমীকরণের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি যখনই বলবে, প্রকৃতি মূলদ, বাস্তব, সমান, অমূলদ, এই জাতীয় বোঝাবে। তাহলে পৃথক কি বের করতে হবে, পৃথায়ক বা নিশ্চয়ক বা নিয়ামক, পৃথক। তাহলে এর সাথে দেখবে এ থাকে, x এর সাথে কিন্তু b থাকে, আর যার সাথে x এর সাথে c, তাহলে a কত 2, b কত -3, c কত 1। তাহলে কি হবে, পিতা আছে b² - 4ac, তাহলে -3² 4, a বলতে কি 2, c বলতে 1, তাহলে 9 - 8, তাহলে 1, তার মানে 1²। তাহলে পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গ হলে কোন 4 নম্বর সূত্র, যা পূর্ণবর্গ। সুতরাং সমীকরণের মূলদ্বয় বাস্তব, মূলদ ও অসমান, বাস্তব, মূলদ ও অসমান। আমরা এখন অনুশীলনী অঙ্ক করি। আমরা যে এটা কিন্তু এমসিকিউ বা ক নম্বরে থাকে যে সমীকরণের প্রকৃতি নির্ণয় করো, তাহলে প্রকৃতি নির্ণয় করতে বললে পৃথক বের করবো। আর যখনই মনে করবে মূলদ, জটিল, অবাস্তব, বাস্তব, এই কথাগুলো যখনই বলবে, তখনই তুমি কি বের করবে, পৃথক বের করবে। পৃথক যদি ওই যে 4টা সূত্র আমরা একটু আগে শিখালাম, ওই 4টা সূত্রে অ্যাপ্লাই করে কাজটা করতে হবে। তো আমরা এখন অনুশীলনী করব। এই যে 4টে সূত্র আমরা শিখলাম, তাহলে আমরা সূত্র পৃথকের সূত্র জানলাম, b² - 4c, এবং 4টে সূত্র শিখলাম। এই 4টে সূত্র দিয়ে আমরা এখানে দেখব যে কোনো রাইটারের অনেকগুলো অঙ্ক আছে। তো এখানে আমরা একটা অঙ্ক করি, k এর মান কত হলে k - 1ac² - k + 2x + 4 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। একটু খেয়াল করি, আমরা যে সূত্র শিখলাম, এই সূত্রে দেখো তো এই অঙ্কটা কোন সূত্রে অ্যাপ্লাই করবা, বলছে বাস্তব ও সমান। তাহলে যখনই বলবে বাস্তব, অবাস্তব, জটিল, মূলদ, অমূলদ, এই কথা যখনই বলবে, তখন কি বের করবো, পৃথক। পৃথক কি দেখাতে হবে, বাস্তব সমান, b² - 4ac = কি হতে হবে, 0 হতে হবে। b² - 4ac 0, কারণ আমরা একটু আগে সূত্র শিখলাম, বাস্তব ও সমান বললে পৃথক কি হতে হবে, 0। তাহলে k এর মান বের করতে হলে আমরা
প্রথম পৃথা বের করবো, সেই পৃথাও 0 দিব, দেখবা কে এর মান বেড়ে যাবে। তাহলে তুমি আগে প্রশ্ন দেখে তোমার আগে খেয়াল করতে হবে যে আমাদের কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে পৃথা প্রদত্ত সমীকরণের পৃথা, তাহলে এখানে এ কত, এ বলতে এস স্কয়ার সাথে এ, এক্স এর সাথে বি, যার সাথে এক্স এর সাথে সি, তার মানে বি হলো কে প্লাস 2, তাহলে বি স্কয়ার মাইনাস 4 কে সি। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এটাকে হোল স্কয়ার করো, তাহলে আমরা পাচ্ছি হলো মাইনাস 12 কে প্লাস 20। এটা ক্যালকুলেশন তোমরা করে দিবা এটা। তাহলে পৃথক বের করো, পৃথক কি হতে হবে, কারণ বাস্তব সমান বললে পৃথক কি হতে হবে, 0 হতে হবে, বি স্কয়ার মাইনাস 4ac কি হতে হবে, 0। তো যেহেতু সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান, সুতরাং কে স্কয়ার মাইনাস 12কে প্লাস 20 ইকুয়াল 0। কে স্কয়ার মাইনাস, এটা উৎপাদক করে ফেলবা তোমরা, 10কে মাইনাস 2কে প্লাস 20 ইকুয়াল 0। তাহলে এখানে কমন যাচ্ছে হলো কে মাইনাস 10 মাইনাস 2 কে মাইনাস 10 ইকুয়াল 0। তাহলে আমরা পেলাম হলো কে মাইনাস 2 কে মাইনাস 10, তাহলে পাচ্ছি কত 2 আর 10। তাহলে এইভাবে তোমার কে এর মান বের করতে হবে। অন্য অঙ্কে দেখবা কে এর মান কত হলে, বা অন্য অঙ্কে লেখা আছে পি কিউ মূলত হলে এত সমীকরণ মূলদ্বয় দেখাও মূল, তার মানে পৃথক বের করবো, পূর্ণবর্গ দেখাতে হবে। তাহলে এখানে এই জাতীয় অঙ্ক তোমরা কাজ করবে। আজকে তোমাদের এইচডব্লিউ থাকলো বহুপদী সমীকরণ রাশি কি, বহুপদী সমীকরণ কি, মূল কি, পৃথকের সূত্র, দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের 4টা সূত্র, এবং এই জাতীয় অঙ্ক তোমরা করে দেখাবা। যারা এসিও আমাদের বই পড়ো তারা 1 থেকে 10 হোমওয়ার্ক করে রাখবো। আমরা সেকেন্ড পিরিয়ডে আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ।